ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণে কোনো বাধা নেই এমন রায়ই কিন্তু এবার যমুনা থেকে নেতাকর্মীদের নিয়ে ইশরাক হোসেন তিনি কিন্তু ঘরে ফিরছেন। আপনাদের যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু তিনি ঠিক আন্দোলন স্থলে আসেন এবং এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া যে বার্তা সেখানে কিন্তু তিনি জানিয়েছেন যে যদি কোনো ধরনের গড়িমসি করা হয় শপথ গ্রহণে তাহলে কিন্তু তারা আবারও আন্দোলনে আসবেন, এমনটাই কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু ইশরাক হোসেন কিন্তু সবাইকে অভিবাদন জানাচ্ছেন এবং তিনি কিন্তু মাধ্যমে সবাইকেই উৎসাহ জুগিয়েছেন এবং এরই মধ্যেই কিন্তু যমুনার সামনে তাদের যে 2 দিনের অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এই মুহূর্তে শেষ হয়েছে। তবে তার শপথ গ্রহণে যদি কোনো ধরনের বাধা আসে তাহলে তারা আবারও সড়কে আসবেন বলে কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু তিনি তার সকল নেতাকর্মীদের সঙ্গে নেতাকর্মীদের যে বাধ্যতা উল্লাস সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি রাষ্ট্রীয় তৃণমূল যমুনার সামনে থেকে এবং এর মধ্যেই কিন্তু ইশরাক হোসেনের যে হাইকোর্টের রিট করা হয়েছিল তার মেয়র পদে বাধা দেওয়ায় সেটিতে কিন্তু ইশরাক হোসেনের পক্ষে রায় এসেছে এবং শপথ গ্রহণে ইশরাক হোসেনের জন্য কোনো বাধা নেই, আইনি জটিলতা নেই, এমনটা জানে কিন্তু রায় হয়েছে হাইকোর্টের। দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি।